শিক্ষামন্ত্রী মিলন সাহেবের অবশেষে গায়েবানা জানাজা কিন্তু সম্পূর্ণ করে ফেলেছে। তার মানে তাকে এখন দাফন করা বাদ আছে। বুঝতেই পারছেন শিক্ষার্থীরা কতটুকু মনে করেন যে ক্ষিপ্ত হয়েছে একটা কথা বলার কারণে। কথাগুলো বলেছে কি দেখেছেন, বলেছে কি শিক্ষার্থীরা গাঁজাখোর, শিক্ষার্থীরা ব্রয়লারের বাচ্চা। এই যে কথা বলার কারণে শিক্ষার্থীরা মাঠে নেমে এসেছে। শুধু মাঠেই নামেনি, অবশেষে শিক্ষামন্ত্রী গায়েবানার জানাজাটাও কমপ্লিট করে দিয়েছে। এখন শুধু দাফন বাকি আছে। শিক্ষামন্ত্রী দূরের কথা, এখন ডাইরেক্ট সরকার পতন হবে। এক দফা এক দাবি, সরকার পতন চাই। মাদার চোদার গায়ে হাত দিতে আছে পাস পুলিশ আর মুক্তি চুদা দেব কাটির বলা চিনা রাখেন। আমরাই কিন্তু সেই স্টুডেন্ট যারা জুলাই আনছি, জুলাই 24 আছি, আবার জুলাই 26 আনতে রাজি আছি। 24 বুইলা যায় না, যদি বুইলা যায় 26 কে রাজি করেন তাহলে আমরা করতে পারি। দালালি বন্ধ করেন, বিএনপি দালালি বন্ধ করেন। আগে করতে আওয়ামী লীগের দালালি, এখন বিএনপি দালালি বন্ধ করেন। এতদিন আপনাদের সাথে কোনো কথা নাই, আমরা আমাদের দাবিগুলো সব দাবি জানাচ্ছি, তারপর এত দাবি করতেছেন কেন? ওয়াই বাপ মায়ের ফার্মের মুরগি জন্ম দিয়েছেন, কি করবো? ফার্মের মুরগি জন্ম দিলে তার কিছু করার নাই। শিক্ষামন্ত্রী সহ পুরো বিএনপি সরকার এসএসসি শিক্ষার্থীদের ফাঁদে পড়ে এক নজিরবিহীন পরাজয়ের মুখে, নাকে খত দেওয়ার মুখে বিএনপি সরকার। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশবিশেষ ইতিমধ্যে আপনারা দেখে নিয়েছেন। দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে জানা অজানা অনেক রকমের গোপন তথ্য। একটা লাইকে দিয়ে পুরো ভিডিওটি দেখে আসুন। মনে হচ্ছে বাংলাদেশের রাজনীতি আবার একটি অন্ধকার গহ্বরের দিকে এগিয়ে যাচ্ছে, এবং এই যে অন্ধকার ঘনিয়ে আসছে, এখানে আমরা অশনি সংকেত দেখতে পাচ্ছি। আমরা কি আবার নতুন কোনো বিপদের ভিতরে পড়তে যাচ্ছি? আবার কি কোনো নিকষ কালো অন্ধকার আমাদের দিকে ধেয়ে আসছে? আপনারা জানেন গত 12 তারিখে এইচএসসি পরীক্ষা ছিল। এদিন সারা দেশে প্রবল বৃষ্টিপাতের কারণে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা পানির নিচে তলিয়ে গিয়েছিল। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় শিক্ষার্থীদের কথা বিবেচনা না করে তারা অবিবেচকের মতো ওই অবস্থায় পরীক্ষা জারি রাখে। আর এই পরীক্ষা দিতে গিয়ে ছাত্রছাত্রীরা অনেকেই ম্যানহোলের ভিতরে পড়ে গিয়েছিল। আপনারা সেই ভিডিও দেখেছেন, আমি গতকালই এই বিষয়ে কথা বলেছি। কিন্তু আলোচনার বিষয় যেটা, শিক্ষা মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে এর প্রতিবাদ জানিয়ে ছাত্ররা 13 এবং 14 তারিখ 2 দিন বিক্ষোভ সমাবেশ করে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। আর বিশেষ করে 14 তারিখে যখন আমি এই ভিডিও করছি, ঢাকার বিভিন্ন পয়েন্টে সংসদ ভবন এলাকায় ব্যাপক বিক্ষোভ সমাবেশ হয়। এই বিক্ষোভ চলাকালীন সময়ে এক পর্যায়ে শিক্ষামন্ত্রী এই ছাত্রছাত্রীদেরকে ব্রয়লার মুরগির সাথে তুলনা করে বসলেন। ভয়ঙ্কর কথা। শিক্ষামন্ত্রীর এই মন্তব্যের পরেই ছাত্র সমাজ যেন একেবারে ফুঁসে উঠেছে। তারা ওই 24-এর গণ আন্দোলনে যেরকম স্লোগান দেওয়া শুরু করেছিল, আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। শেখ হাসিনার এই একটি মাত্র বক্তব্যের কারণে তাকে কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে চলে যেতে হয়েছে। কেউ তাকে রক্ষা করতে পারেনি। জেন জিদের কাছে, কমলমতি শিক্ষার্থীদের কাছে তারা নাকে খত দিয়ে এখান থেকে বের হয়ে গেছে। কারণ শেখ হাসিনা ওই যে বেফাস মন্তব্যটা করে ফেলেছিল। এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী তিনিও ঠিক এরকম একটি বেফাস মন্তব্য করে বসলেন। তিনি বলে বসলেন যে যারা সামান্য একটু বৃষ্টিতে একটু রিস্ক নিয়ে পরীক্ষা দিতে পারে না, তারা আসলে ব্রয়লার মুরগি, এই জাতীয় কথা আর কি। বলার সাথে সাথে ছাত্রছাত্রীরা স্লোগান শুরু করলো, তুমি কে, আমি কে, ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি, কে বলেছে শিক্ষামন্ত্রী এই জাতীয়। এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ তারা এখন আন্দোলন করছে। এর ভিতরে সংসদ ভবন এলাকায় পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, ইট পাটকেল ছোড়াছুরি হয়েছে। তার মানে পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে একটু বিপদের দিকে চলে যাচ্ছে। এর ভিতরে উত্তরায় যেটা ঘটলো, ছাত্রলীগ যেরকম শেখ হাসিনার আমলে যখন ছাত্ররা রাস্তায় নেমেছিল, তখন ছাত্রলীগ শুরুতেই তারা এই ছাত্রদেরকে ছত্রভঙ্গ করার জন্য, তাদেরকে রাস্তা থেকে উঠিয়ে দেওয়ার জন্য, বাসায় পাঠিয়ে দেওয়ার জন্য তাদের মোবাইল চেক করা, তাদেরকে মারধর, তাদের ওই সমাবেশগুলোতে যে ছাত্রলীগ হানা দেয়া, হামলা করা, মাস্তানি করা, হেলমেট বাহিনী দিয়ে, পেটোয়া বাহিনী দিয়ে ছাত্রদেরকে পেটানো, মূলত কিন্তু শেখ হাসিনার উপরে ক্ষোভটা দাঁড়া বেঁধে উঠেছিল এবং এক দফার দিকে এগিয়ে গিয়েছিল ছাত্রলীগের এরকম স্বৈরাচারী মনোভাবের কারণে। ঠিক একই কাজ আজ ছাত্র দল করে বসলেন উত্তরায়। দেখুন ভিডিওটা। কেন রে ভাই, তোর এখানে যাওয়ার কি দরকার ছিল? ছাত্ররা তাদের ভিতরে যে ক্ষোভটা দানা বেঁধেছে, তারা একটু ক্ষোভ জানিয়ে তারা একাই ঘরে ফিরে যাবে। বিষয়টা তো এরকম না যে তারা সরকার পতনের আন্দোলনে যাচ্ছে। হ্যাঁ, সতর্ক থাকা দরকার, কারণ এই ফাঁকে, এই সুযোগে স্বৈরাচারের দোসর এখানে ঢুকে পড়া বিচিত্র কিছু নয়। কিন্তু তার মানে তো তোমাকে ওখানে যে এই কমলমতি শিক্ষার্থীদের এবং আন্দোলনরত শিক্ষার্থীদের মাদকাসক্ত টিকটকার এইগুলো বলার জন্য তো তোমাকে ওখানে যাওয়ার কোনো দরকার ছিল না।
আবার ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবউদ্দিন, তার নেতৃত্বে একটি মিছিল হলো। সেই মিছিলে আন্দোলন করছে কমলমতি শিক্ষার্থীরা, আর রাকিবের নেতৃত্বে যে মিছিল হলো সেই মিছিল থেকে স্লোগান উঠলো, একটা একটা শিবির ধরে ধরে জবই কর। ছাত্রলীগ কিন্তু এই কারণেই একেবারে ধ্বংস হয়ে গেছে, টোটালি ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশের রাজনীতিতে তারা অপ্রাসঙ্গিক হয়ে গেছে, তারা আর মাঠেই নামতে পারে না। সেই কাজ আপনারা করতে চাইেন না দয়া করে। আর এই যে ছাত্রছাত্রীরা যে মাঠে নেমেছে, আল্লাহ না করুক যদি এখানে কেউ ইন্ধন দিয়ে থাকে, তাহলে কিন্তু এই ছাত্র শিবির, জামাত ইসলাম, ছাত্র শক্তি, এনসিপি এরাই কিন্তু আপনাদের পাশে আসবে, দাঁড়াবে, আপনাদের পক্ষে দাঁড়াবে। তাদেরকে শত্রু বানাই নিয়েন না। আমরা কিন্তু দেখছি শেখ হাসিনা পতনের আগে ছাত্রদের আন্দোলনে ঠিক যে যে ধরনের উপাদান তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল, যে যে ধরনের বয়ান তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল, যে যে ধরনের বয়ান শেখ হাসিনা দিয়েছিল, যা যা ছাত্রলীগ করেছিল, তাই তাই কিন্তু এই শিক্ষামন্ত্রী করলেন, সেই কাজটি ছাত্রদল করলেন। এটি অশনি সংকেত, অশনি সংকেত। এখনই যদি এখান থেকে সতর্ক না হওয়া যায়, তাহলে কিন্তু আমরা বড় ধরনের একটা বিপদের আশঙ্কা দেখতে পাচ্ছি। এমনিতেই বিএনপির অবস্থা কিন্তু নড়বড়ে। শেখ হাসিনাকে বাংলাদেশে ঢোকানোর জন্য ভারত ওত পেতে আছে। তারা একের পর এক বিভিন্ন ধরনের ইস্যু এখানে তৈরি করছে বিএনপি সরকারকে বিপদে ফেলানোর জন্য। আর বিএনপি সরকারের প্রতি বাংলাদেশের জনগণের তো ক্ষোভ কিছুটা ইতিমধ্যেই তৈরি হয়েছে, কারণ তারা যে কথাগুলো বলে ক্ষমতা এসেছিল সেই জায়গা থেকে তারা পুরা ডাব্লিউ ঘুরে এম হয়ে গেছে। আজকেও ওই যে সড়ক ও সেতু মন্ত্রী রবিউল আলম, সেই রবিউল আলম কি বলেছে, তার একটা বক্তব্য শুনুন। তিনি কি বলেছেন? নির্বাচনের আগে টোল মৌকুফের কথা বলেছি, হয়তো জনমত গঠনের জন্য বলেছি, নির্বাচিত হওয়ার স্বার্থে বলেছি। তার মানে তারা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে যে আমরা তোমাদের সাথে মুনাফিকি করছি, আমরা তোমাদের ভোট পাওয়ার জন্য, ভোটে জেতার জন্য আমরা তোমাদেরকে বিভিন্ন মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছি, এখন আমাদের ওইগুলো পালন করা সম্ভব নয়। এর আগেও স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলেছেন যে আমরা এই জুলাই সনদের ব্যাপারে একমত হয়েছিলাম, যদি কোনোভাবে তারা নির্বাচনটা আটকে দেয় এই জন্য রাজি হয়েছিলাম নির্বাচনের স্বার্থে। মেজর হাফিজউদ্দিন আহমেদ, বর্তমান যিনি স্পিকার, তিনিও ঠিক একই কথা বলেছেন। তার মানে বিএনপির মন্ত্রীরা একের পর এক তাদের ভিতরে যে কপটতা ছিল, যে সততা ছিল, তারা যে জনগণের সাথে প্রতারণা করবেন নির্বাচনের পরে, সেটি কিন্তু তারা এখন একের পর এক জানিয়ে দিচ্ছেন। তাহলে জুলাই সনদ বাস্তবায়ন না করার জন্য, গণভোট বাস্তবায়ন না করার জন্য এমনিতেই বিরোধী দলের নেতাকর্মীদের এই সরকারের প্রতি একটু ক্ষোভ রয়েছে। সেই ক্ষোভের উপরে যদি আবার কেউ সামান্য একটু বারুদ ছিটিয়ে দেয়, তাহলে কিন্তু এটি আগুন দাউ দাউ করে চলতে থাকবে। বিএনপি কিন্তু এটা ট্যাকেল দিতে পারবে না। আমরা বুঝতে পারছি না ছাত্রদল কেন ছাত্র শিবিরকে খেপিয়ে তুলতে চাচ্ছে, আমরা বুঝতে পারছি না যে শিক্ষামন্ত্রী কেন ছাত্রদেরকে খেপিয়ে তুলতে চাচ্ছে, আমরা বুঝতে পারছি না যে ফজলুর রহমান কেন জামাতকে বারবার খেপিয়ে তুলতে চাচ্ছে। এই গুপ্তচর, এই গিরগিটি। বিএনপি যদি এই ব্যাপারে এখনই সিদ্ধান্ত না নেয়, এখনই যদি পদক্ষেপ না নেয়, তাহলে কিন্তু এটি বড় ধরনের একটি বিপদে রূপ নিতে পারে। ইতিমধ্যে কিছু কিছু ছাত্রের বেলায় দেখা গেছে তাদের গলায় আইডি কার্ড ঝুলছে, সে বলছে আমি এসএসসির ছাত্র, বাট সেই কার্ডটা দেখা গেল সেটা ভুয়া কার্ড, ভুয়া আইডি কার্ড। তার মানে মনে হচ্ছে ঢুকে গেছে কেউ এর ভিতরে। তবে ভালো কথা যেটা, সেটা শিক্ষামন্ত্রী ইতিমধ্যেই তার ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমা চেয়েছেন। এটি অবশ্যই একটি ভালো সিদ্ধান্ত হয়েছে। যদি এটা গতকাল করা যেত, অর্থাৎ 13 তারিখেই যদি এই ঘোষণাটা দিত, তাহলে এটি আরো ভালো হতো, ছাত্ররা আজকে রাস্তায় নামতো না। এবং শিক্ষামন্ত্রী আরো একটি ঘোষণা দিয়েছেন, পদার্থবিজ্ঞানের পরীক্ষায় সেখানে 2টি প্রশ্ন ভুল প্রশ্ন করা হয়েছে। তো এই 2টি প্রশ্নের মার্ক সম্ভবত 14। ছাত্ররা দাবি করেছে যে এই যেহেতু ভুল প্রশ্ন করা হয়েছে, তাহলে এখানে ফুল মার্ক দেওয়া হোক। তো সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে এখানে যেহেতু ভুল করা হয়েছে, যদিও শিক্ষামন্ত্রী তার আগের সরকারের উপরে এই দায়িত্ব চাপিয়ে দিয়ে নিজে নির্ভর হতে চেয়েছেন, নির্ভর হবার কোনো সুযোগ নাই, কারণ এই প্রশ্নপত্র চূড়ান্ত অনুমোদিত হয়েছে বর্তমান শিক্ষামন্ত্রীর আমলেই। এগুলো আমরা জানি, এই খোঁজ খবর আমরা রাখি। তো যাই হোক, সেখানে শিক্ষামন্ত্রী বলেছেন যে ওখানে ওই 14 মার্ক পুরাপুরি দেওয়া হবে। এখন ছাত্রদের প্রতি আমার একটা আহ্বান, আপনারা দয়া করে কারো প্ররোচনায় পা না দিয়ে, কারো দ্বারা তাড়িত না হয়ে, অন্য কারো দ্বারা চালিত না হয়ে আপনারা পড়ালেখা করুন। অটো পাস বা না পড়ে পাশ করার এই মানসিকতা দয়া করে আপনারা পরিহার করুন, কারণ আপনাদেরকে এই দেশের নেতৃত্ব দিতে হবে। শিক্ষামন্ত্রী যেহেতু ক্ষমা চেয়েছে এবং আপনাদের দাবির প্রেক্ষিতে 14 মার্ক ওখানে অ্যাড করার কথা ঘোষণা দিয়েছে, আপনারা দয়া করে এই আন্দোলন থেকে সরে আসুন। পতিত স্বৈরাচার তো ওঁত পেতে বসেই আছে, তারা কিন্তু অনেক সুযোগ খুঁজছে, যে কোনো শ্রোতায় কিন্তু তারা এখানে একটা হই হাঙ্গামা হট্টগোল বাজিয়ে দিতে পারে। শ্রোতা, ইতিমধ্যে আপনারা হয়তো জেনে গিয়েছেন বা এখন আবার রণক্ষেত্র তৈরি হয়েছে। 2024 সালের মতো এই জুলাই মাসে যেমন শেখ হাসিনার পতন হয়েছিল, আবারও নতুন করে শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবির সাথে আবার নতুন করে অ্যাড করা হচ্ছে যে জনাব তারেক রহমান সরকারের পদত্যাগ। দর্শক শ্রোতা, পুলিশের লাঠিচার্জ, রাজপথ উত্তাল হয়ে উঠেছে শুধুমাত্র এই শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের জন্য। দর্শক শ্রোতা, দেখেন সরকারের দুর্নাম হয় কিছু কিছু মন্ত্রীদের কারণে, অবশেষে কিন্তু সেটাই হচ্ছে বর্তমান শিক্ষামন্ত্রীর কারণে। একটা শব্দ চয়ন করেছে বা একটা শব্দ উচ্চারণ করেছে, সেটা হলো ফার্মের মুরগি। এখন শিক্ষার্থীরা ফুঁসে উঠেছে, ফুঁসে ওঠার কারণে রাজপথ দখলে নিয়েছে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছে। যদিও শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন তিনি কিন্তু ক্ষমা প্রার্থনা করেছে শিক্ষার্থীদের কাছে, কিন্তু শিক্ষার্থীরা তাও মানছে না। তাদের একটাই দাবি, পদত্যাগ করতে হবে এই শিক্ষামন্ত্রীকে। অন্যদিকে জনাব তারেক রহমান সরকারেরও পদত্যাগ বা
পতনের দাবি জানাচ্ছে কিছু শিক্ষার্থীরা। দর্শক, এখানে আমাদের একটু সতর্ক বা সাবধানে থাকতে হবে। দেখেন, বিগত দিনে যতগুলো মিছিল মিটিং হয়েছে হাসিনা এই দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে, প্রত্যেকটা মিছিলে প্রত্যেকটা মিটিংয়ে কিন্তু ঢুকে পড়েছে দোসর স্বৈরাচার হাসিনার আওয়ামী লীগ বা ছাত্রলীগের ক্যাডাররা। এই যে এখন যে শিক্ষার্থীদের একটা উত্তাল পরিবেশ, রাজপথ গরম হয়ে উঠেছে, এর মধ্যেও কিন্তু আওয়ামী লীগ ঢুকে পড়বে এবং এই একটা সমাবেশ বা এই একটা কি বলে আপনার মিছিল মিটিং, এগুলো কিন্তু ঘোলাটে করার চিন্তা ভাবনা করবে। শিক্ষার্থীদের মধ্যে ঢুকে পড়বে ছাত্রলীগ, শিক্ষার্থীদের মধ্যে ঢুকে পড়বে আওয়ামী লীগ। এগুলো ঢুকে দেখবেন দেশকে উত্তপ্ত করার একটা চিন্তা ভাবনা বা পরিকল্পনা করবে, যার কারণে কিন্তু পুলিশ আসলে মাঠে নেমেছে। দর্শক, একটা শিক্ষামন্ত্রী ভুল করেছে, তার বিরুদ্ধে মানুষ বা শিক্ষার্থীরা মাঠে নেমেছে, এটা নামাটাই স্বাভাবিক। আমরা জানবো, আমরা জানাতে চাই জনাব তারেক রহমান সরকারকে, দেখেন যদি এই শিক্ষামন্ত্রী উপযুক্ত না হয় তাহলে অবশ্যই তাকে এই শিক্ষামন্ত্রীর পদ থেকে আপনি সরিয়ে দিন। যেহেতু উপযুক্ত না, তাহলে একে এখানে রেখে কোনো লাভ হবে না। কিন্তু এই যে বর্তমানে আন্দোলন হচ্ছে, এই আন্দোলনের ভিতরে কিন্তু ঢুকে পড়বে, বুঝতেই পারছেন কোন দল। ওরা ঢুকে কিন্তু জনাব তারেক রহমান সরকারের মানে গদি নষ্ট করা বা দেশের পরিস্থিতি নষ্ট করা একটা চিন্তা ভাবনা করবে। দেশের পরিস্থিতি ভাই একেবারে খারাপ চলছে তা কিন্তু না। হ্যাঁ, দেশে বর্তমানে বিরোধী দল এবং সরকারি দল, দুই দল মিলেই কিন্তু মোটামুটি দেশটা একটা মানে স্থিতিশীল পরিস্থিতির মধ্যে নিয়ে আসার চেষ্টা করতেছে। কিন্তু এইটা তো দেখে ভাই ওই তৃতীয় পক্ষ সহ্য করবে না, কোনো দিনও সহ্য করবে না। তৃতীয় পক্ষের তো মনে করেন যে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কারণ সবসময় তারা চাইবে দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি হোক, এবং অরাজকতা সৃষ্টি হলেই জামাতও মানে আওয়ামী লীগের শত্রু, বিএনপি আওয়ামী লীগের শত্রু, এনসিপি আওয়ামী লীগের শত্রু। এক কথা বলতে গেলে আওয়ামী লীগ ব্যতীত যত দল আছে সব দলগুলোই কিন্তু আওয়ামী লীগের শত্রু। এখন তারা তো কোনোদিনও চাইবে না বাংলাদেশ ভালোভাবে থাক, বাংলাদেশে মানুষ ভালোভাবে চলাফেরা করুক, দেশটা ভালোভাবে চলুক, দেশের সরকার ভালোভাবে গতিতে বসে থাকুক, কোনোদিনও চাইবে না। তারা সবসময় চাইবে বাংলাদেশের ক্ষতি। সেই জন্য জনাব তারেক রহমানের সরকার এবং প্রশাসনকে কিন্তু সতর্ক এবং সাবধান থাকতে হবে। শিক্ষামন্ত্রী সহ পুরো বিএনপি সরকার এইচএসসি শিক্ষার্থীদের ফাঁদে পড়ে এক নজিরবিহীন পরাজয়ের মুখে, নাকে খত দেওয়ার মুখে বিএনপি সরকার। শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন, কার্যত ক্ষমা চেয়েছেন এবং শিক্ষার্থীদের দাবি ঘুরিয়ে পেঁচিয়ে অনেকাংশে মেনে নিয়েছেন। কিন্তু না, আমার মনে হয় শিক্ষার্থীরা ক্ষমা করেনি। এই প্রজন্ম এত সহজে ক্ষমা করে না, এবং আমরা চেয়েছিলাম যে ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে ঘটনাটার সমাধান হলে খারাপ হয় না। আর শিক্ষামন্ত্রীকে পরিবর্তন ঠিক আছে, এখন না করুক, কয়েকদিন পরে করুক, যেহেতু স্থিতিশীলতা দরকার। কিন্তু আমার মনে হয় এই প্রজন্ম শিক্ষামন্ত্রীকে ক্ষমা করছে না। দর্শক, এইচএসসি পরীক্ষার পর আবার আন্দোলন শুরু হচ্ছে, আন্দোলন চলবে। আজকে যখন আমি কথা বলছি, আজকে আন্দোলন হবে এবং তীব্র আন্দোলন হবে, জোরালো আন্দোলন হবে। অলরেডি আপনারা চারদিকে কিছুটা লক্ষ্য করছেন যে শিক্ষার্থীরা নানানভাবে প্রস্তুতি নিচ্ছে, তারা লং মার্চ করার প্রস্তুতি নিচ্ছে, বিক্ষোভ মিছিল করার প্রস্তুতি নিচ্ছে। দেশব্যাপী আন্দোলন হবে, বিস্ফোরণের মতো আন্দোলন ছড়িয়ে পড়বে। এই আন্দোলন কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। বিএনপি পারবে না, জামাত ইসলামী পারবে না, শিবির পারবে না, ছাত্রদল পারবে না। আর ছাত্রদল তো মাঠে নামলে একদম পরিস্থিতি ঘোলাটে হয়ে যাবে। তো দর্শক, ছাত্রদল কয়েক সেকেন্ডের জন্য মাঠে নেমেছে, উল্টো পরিস্থিতি এলোমেলো লেজে গোবরে করে ফেলেছে। তো এতে যেটা দেখতে পাচ্ছি, প্রধানমন্ত্রী প্রাথমিক চেষ্টা করেছেন যে শিক্ষামন্ত্রীর মাধ্যমে ক্ষমা চাওয়ানোর মধ্য দিয়ে বিষয়টা শুরু হয় কিনা, কিন্তু না। আন্দোলন যেভাবে দানা বেঁধেছে এবং শিক্ষার্থীরা যেভাবে অনড়, তাদের ক্ষমা চাওয়ার কাজ হচ্ছে না, তাকে পদত্যাগ করতে হবে। তো দর্শক, শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়েছে একটা নির্দিষ্ট সময় বিরতির পর তারা আবার আন্দোলন শুরু করবে। এর মানে পরীক্ষার পর, এবং আজকে পরীক্ষা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিল। এই সরকার যে একটা অপদার্থ সরকার, তার প্রমাণ হচ্ছে এটা, যে এত কিছু হয়ে গেল, তারপর অ্যাটলিস্ট আজকের পরীক্ষাটা তো স্থগিত করতে পারতো, এটা আন্দোলন নিয়ন্ত্রণের স্বার্থে। কিন্তু আজকের পরীক্ষাটাও স্থগিত করেনি, কিংবা আজকের পরীক্ষা হবে কি হবে না এ বিষয়ে একদম ক্লিয়ার নির্দেশনাও ছিল না, বরং কনফিউশন ছিল। তো যে সরকার কোনো কিছু ক্লারিফিকেশন করতে পারে না, কনফিউশন রেখে দেয়, কনফিউজ করে দেয় জাতিকে, প্রজন্মকে, সেই সরকারের কপালে বিপদ আছে। এখন যদি পদত্যাগ করতে বাধ্য হয় শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রী যদি তাকে পদত্যাগ করান, তাহলে এটা বিএনপি একটা শক্তিহীনতার বহিঃপ্রকাশ। এর মধ্য দিয়ে স্পষ্ট হবে যে বিএনপি একটা ধৈর্য সরকার, এবং আন্দোলন করে তাদের 12টা বাজিয়ে দেয়, অলরেডি দিয়েছে। দেখেন, ইউনূস সরকারের আমলে এরকম আন্দোলন প্রত্যেক দিন 2-3টা হতো। শিক্ষার্থীরা মাঠে নামতো, শিক্ষা বোর্ডে অমুক জায়গায় তমুক জায়গায় শত আন্দোলন হয়েছে, সেগুলো ইউনূস সরকার ট্যাকেল দিয়ে টিকে থেকেছে এবং শেষ পর্যন্ত নির্বাচন দিয়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে পেরেছে, নির্বাচন যেমনই হোক না কেন। কিন্তু বিএনপি সরকার শিক্ষার্থীদের একটা আন্দোলন দেখেই খেই হারিয়ে ফেলেছে। বিএনপির কলিজার পানি শুকিয়ে গেছে যে কি হবে, আমরা কি টিকবো, পোলাপান কি ক্ষমা করবে? আর এদেরকে কি লাঠিচার্জ করে, টিয়ার শেল মেরে কিংবা গুলি করে সরানো সম্ভব না। তো দর্শক, আন্দোলন আমরা থামানোর কথা বললেও শিক্ষার্থীরা আন্দোলন থামাবে না। কারণ এই প্রজন্ম, এই জেনজি, তাদের একটা কনসিয়েন্স আছে, তারা বাবা মার কথা একটু কম শুনে। যদি আসলে আমাদের মুরব্বীদের কথা ওরা শুনতো, তাহলে 24-এর বিপ্লব হতো না। কারণ মুরব্বীদের পরামর্শ ছিল এত বাড়াবাড়ি দরকার কি। এবং অধিকাংশ বাবা মা, একটা পর্যায়ে অনেক বাবা মা সন্তানদেরকে বলেছে যাও তোমরা মাঠে, তারা নিজেরাও নেমে গিয়েছে। কিন্তু এই সংখ্যাটা বেশি না। রিয়ালিটি হচ্ছে যে বেশিরভাগ বাবা মা নিষেধ করেছে যে বাবা আন্দোলনে যেও না, সন্তানকে আটকাতে চেয়েছে, কিন্তু তার সন্তান লুকিয়ে ঘর থেকে বের হয়ে গেছে, গোপনে বাবা মার কাছে চিঠি লিখে সে ঘর থেকে বের হয়ে গেছে। সে আনাসের কথা আপনারা জানেন। অতএব এই প্রজন্ম
অনেক ক্ষেত্রে মুরব্বীদের কথা শুনে না বলেই কিন্তু 24-এর বিপ্লব হয়েছে। অলরেডি ব্রয়লার চিকেন পার্টি নামের একটা পার্টির আত্মপ্রকাশ অনলাইনে আমরা দেখতে পাচ্ছি। তো এই বিষয়টা নিয়ে যদি সরকার বাড়াবাড়ি করে তাহলে সত্যিকার অর্থেই ভারতের ককরোচ পার্টির মতো ব্রয়লার চিকেন পার্টি গড়ে উঠতে পারে। কারণ বাংলাদেশে প্রচুর বেকার এবং বিভিন্ন রাজনীতি বিশ্লেষকদের অলরেডি ভবিষ্যৎবাণী যে বাংলাদেশের পরবর্তী বিপ্লব হবে বেকারদের হাত ধরে আরেকটা বিপ্লব। অতএব আরো অনেক বিষয় সামনে আসছে। এই যে শিক্ষার্থীদের আন্দোলন, এখন শুধু শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ কিংবা পদত্যাগের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পদত্যাগ করলেই হবে না, আমাদের শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের দিকে এখন নজর যাবে অনেকের। যে এই যে কাঠামো, এই যে আমলাতান্ত্রিক জটিলতা, এটা ভেঙে দিতে হবে, আমূল সংস্কার করতে হবে এবং শিক্ষার মান উন্নয়ন করতে হবে। এখন অনলাইন এমন একটা অ্যাসেট, এমন একটা ব্লেজিং যে সরকার চাইলে এই আন্দোলন, যে কোনো ব্যক্তি বা কেউ আন্দোলন সমন্বয় করে তাদেরকে গ্রেপ্তার করলাম, তার বাবা মাকে চাপ দিয়ে থামিয়ে দিলাম, কাজ হবে না। এটা সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমের মধ্য দিয়ে এই আন্দোলন চলবে এবং এটা একটা দফারফ হবে। সরকার যত বাড়াবাড়ি করবে আন্দোলন তত প্রলং হবে। সরকার যদি পদত্যাগ করাতে বেশি বাড়াবাড়ি করে একটা পর্যায়ে দেখবেন পদত্যাগে কাজ হবে না, শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার ছাড়া আন্দোলন থামবে না, শিক্ষা বোর্ড টোর্ড বিভিন্ন কিছু এরা ভাঙচুর শুরু করবে। এই জন্য দ্রুত এই পদত্যাগ, এটা ওদের অনুভূতি, ওদের আত্মসম্মানে লেগেছে, এটার সমাধান পদত্যাগ। এই পদত্যাগ করানো ছাড়া কোনো উপায় দেখছি না। তো দর্শক, অলরেডি গায়েবানা জানাজা, শিক্ষামন্ত্রী গায়েবানা জানাজা পড়লেন চট্টগ্রামে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থী। দেখেন চট্টগ্রামের হিসাবটা কিন্তু চমৎকার। জাস্ট আন্দোলন অটোমেটিক্যালি কিভাবে হয় তার প্রমাণটা দেখেন। চট্টগ্রাম কিন্তু এমনিতেই কয়েকদিন যাবত পরীক্ষা বন্ধ। বৃষ্টির দিন, যেদিন পরীক্ষা নেওয়া নিয়ে আপত্তি এবং ফিজিক্স পরীক্ষা ভুল প্রশ্নপত্র, যেটা নিয়ে আন্দোলনের সূচনা, ওই ঘটনা কিন্তু চট্টগ্রামে ঘটেনি, কারণ চট্টগ্রামে এমনিতেই পরীক্ষা বন্ধ ছিল। কিন্তু তারপরেও চট্টগ্রামে তুমুল আন্দোলন, হাজার হাজার পরীক্ষার্থী রাস্তায় নেমে গিয়েছে পড়াশোনা বাদ দিয়ে, এবং তারা গায়েবানা জানাজা করেছে শিক্ষামন্ত্রী। এই প্রজন্মকে আপনি কিভাবে থামাবেন? মানে অন্য সারা বাংলাদেশের আন্দোলনের সাথে সংহতি, এবং বিএনপির একটা অংশ এখানে সক্রিয় আছে। রুহুল কবির রিজভির যে গ্রুপটা, তারা চায় যে শিক্ষামন্ত্রীকে সরানো হোক। রুহুল কবির রিজভি স্পষ্ট বলেছেন যে পরীক্ষা স্থগিত করলে পিছালে কি এমন হতো। তো এটা সুস্পষ্ট ইঙ্গিত যে শিক্ষামন্ত্রীর যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে সরকারের পক্ষ থেকেও, বা সরকারের সবাই শিক্ষামন্ত্রীকে ডিফেন্ড করছে না। আবার তৃতীয় পক্ষ কিন্তু সুযোগ নিচ্ছে। দেখেন দেশে আন্দোলন চলছে, এর মধ্যে গোপালগঞ্জে ছাত্রলীগ মিছিল করেছে, প্রতিহত করতে গিয়ে বিএনপি নেতা মার খেয়েছে এবং বিএনপি নেতার বাইকে আগুন দিয়েছে। গোপালগঞ্জের ঘটনা। ছাত্রলীগ এই সুযোগ নিচ্ছে। অতএব শিক্ষামন্ত্রীর পদত্যাগ যত দেরি হবে, পরিস্থিতি তত ঘোলাটে হবে। দর্শক, এতক্ষণ ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেছেন। ভিডিওটি দেখে আপনারা কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এরকম নিত্য নতুন গরম গরম নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথেই যুক্ত থাকুন। আজকে কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো নিউজ নিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত বিডি নিউজ ভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।